হঠাৎ বুক ধড়ফড় করে, গা হাত কাঁপে, মাথা ঘোরায়, মনে হয় এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তবুও আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না। সারা জীবন ওষুধ খেতে হবে এই ভয়। প্যানিক অ্যাটাকের ফলে বুক ধড়ফড় করে, বুকে চাপ লাগে, গা হাত কাঁপে, ঘাম হয়, মাথা ঘোরাতে থাকে বা শরীর অবশ লাগতে পারে। আপনার মনে হতে পারে আমি অজ্ঞান হয়ে যাব, পাগল হয়ে যাব, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবো বা আমার খুব খারাপ কিছু একটা হয়ে যাবে। অ্যাটাকটা কমে যাওয়ার পরও আপনার মনে ভয়টা থেকে যায়, আবার যদি হয়। এরপর থেকে শুরু হয় এড়িয়ে যাওয়া। আপনি বাসে ট্রেনে ওঠেন না, ভিড়ে একা যান না, এমনকি বাড়িতেও একা থাকতে আপনার ভয় লাগে। এর মধ্যে অনেকেই চিকিৎসা করেন না, ভাবেন একবার ওষুধ শুরু হলে সারা জীবন খেতে হবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। প্যানিক অ্যাটাকের চিকিৎসা সকলের জন্য একই রকম নয়। কারোর হয়তো সিবিটি, ধীরে ধীরে ভয়ের জায়গায় নিজেকে এক্সপোজ করা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ক্যাফিন এড়িয়ে চলা, এই সমস্ত অভ্যেসগুলো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আবার সমস্যা যার খুব বেশি হয়, স্বাভাবিক জীবনযাপন মেনটেন করা যখন খুব কঠিন হয়ে যায়, তখন কারো কারো ক্ষেত্রে অল্প সময়ের জন্য ওষুধেরও প্রয়োজন পড়তে পারে। দেখুন, ওষুধের উদ্দেশ্য শুধু ঘুম পাড়িয়ে রাখা নয়, বরং ওষুধ আপনার মস্তিষ্কের যে খুব বেশি বেজে চলা অ্যালার্ম, তাকে শান্ত করতে সাহায্য করে, যাতে আপনি থেরাপির অভ্যেসগুলোকে কাজে লাগাতে পারেন। প্যানিক এলে নিজেকে বলুন যে এটা একটা ঢেউয়ের মতো, খানিকক্ষণ পর এমনি কমে যাবে। সাময়িক যে অস্বস্তি, যে ভয়, এটাও খানিকক্ষণের মধ্যে সম্পূর্ণ কেটে যাবে। ওষুধের ভয়ে প্যানিককে বছরের পর বছর পুষে রাখবেন না। চিকিৎসার লক্ষ্য আপনাকে ওষুধের উপর নির্ভরশীল করা নয়, বরং আপনাকে আপনার আগের জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসা।